আসসালামু আলাইকুম। যারা ইন্ডিয়ান প্রোডাক্ট রিভিউ চাচ্ছেন মেডিসেলিক প্রোডাক্টের, চলেন এটা রিভিউ দিয়ে আসি। এটা আসলে কি কি কাজ করবে এবং কোন কোন বিষয়ের উপর এই প্রোডাক্টটা সাজেস্ট করা হচ্ছে, চলেন এটা রিভিউ দিয়ে আসি। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। এটা মূলত 20 গ্রামের এই প্রোডাক্টটা হয়ে থাকে। এটার এমআরপি দেওয়া আছে 149 টাকা। মূলত 149 টাকা কসমেটিকের দোকানে নিতে পারে সর্বোচ্চ 140 টাকা, 30 টাকাও নিতে পারে। দাম উঠানামা করে 10-20 টাকা আপ ডাউন হতে পারে, এটা কোনো ব্যাপার না। এই প্রোডাক্টটার কাজ হচ্ছে কি, যে আপনার এই মুখটা যে ক্লিন দেখতে পাচ্ছেন না, এই মুখটাতে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো স্পট থাকে তাহলে এই স্পটগুলোকে দূর করবে। এখন এই প্রোডাক্টটা আপনি কীভাবে ইউজ করবেন আপনাদের ফুল ডিটেলস বলে দিচ্ছি। আমি যেটা সাজেস্ট করে থাকি এই প্রোডাক্টটা কীভাবে আপনি ইউজ করবেন। হ্যাঁ, আপনি ভালো মানে একটা ফেস ওয়াশ দিয়ে আপনার মুখটাকে ক্লিন করবেন ঘুমানোর আগে। আপনি গার্নিয়ার ফেস ওয়াশ ইউজ করতে পারেন বা আপনি পন্স ফেস ওয়াশ ইউজ করতে পারেন, কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ইউজ করবেন, এটা আমি সাজেস্ট করে থাকি। আপনি ফেস ওয়াশ দিয়ে যখন মুখটা ক্লিন করলেন, করার পর আপনি কি করবেন, ঘুমার 1 থেকে 2 মিনিট আগে আপনি এটা ইউজ করবেন। আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা মলমের মতো। এটা ইন্ডিয়া গ্যাস আমি খুলতেছি না। হ্যাঁ, তো আপনি এটা আঙ্গুলে দিয়ে পুরো মুখটা এভাবে 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 ম্যাসেজ করবেন। করার পর আপনি শুয়ে যাবেন। ঘুম থেকে ওঠার পর আপনি কি করবেন, আবার আপনি যে ফেস ওয়াশটা দিয়ে মুখ ক্লিন করছেন ওই ফেস ওয়াশটা দিয়ে আবার মুখটা ক্লিন করে নেবেন। ক্লিন করার পর আপনি কি করবেন, আপনি গার্নিয়ার ক্রিম অথবা অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, যেমন আমি যদি বলি নেভিয়া সফট ক্রিম, এগুলো ফুল ইন্ডিয়ান। আপনি ইন্ডিয়ান ক্রিম ইউজ করবেন। বাংলাদেশি প্রোডাক্টে ভাই ততটা বেনিফিট আসে না, যদিও মানুষ নেয়, এগুলোতে বেনিফিট আসে না। কারো কারো আবার আসে, দেখা যায় যে 100%-এর মধ্যে 40% আসে, 60% আসে না। তো যাই হোক, আমি যে টপিকের উপর কথা বলছি ওইটাই বলি। দেন আপনি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করার পর সকালে উঠে তারপর আপনি গার্নিয়ার, নিভিয়া সফট, আপনি যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন অ্যাজ ইউর উইশ। আপনাকে আরেকটা কথা বলি, যেটা না বলে নয়, আপনি কখনো এই ক্রিমগুলো মাখার পর আপনি রোদে যাবেন না। আর যেতে যদি খুব যাইতেই হয় তাহলে আপনি যে হেজাব পরেন না, হেজাবটা আর একটু টানে দেবেন, তাহলে হবে কি আপনার রোদটা আপনার স্কিনের মধ্যে আসবে না। ঠিক আছে, আর বিস্তারিত জানতে হলে ইনবক্স করেন।